তো আমরা কালকে গ্যাংটকে এসেছিলাম, গ্যাংটকে ছিলাম। তো আজকে আমরা গ্যাংটক থেকে বেরিয়ে যাচ্ছি। আর গ্যাংটকে কালকে আমরা এই হোটেল গজরাজে ছিলাম। তো এটার রিভিউটা আমি দিয়ে দেবো কেমন কী ব্যাপার। আর এখানে আমাদের গাড়ি যে পিছনে পার্ক করা আছে, এটা একদম গ্যাংটক টাউনের উপরে। এখান থেকে এমজি মার্গ খুব একটা দূরে না, কাছেই মোটামুটি হেঁটে যেতে লাগে। আর ছিল এভারেজ। তো যাই হোক, আমি প্রপার একদম রিভিউ দিয়ে দেবো আর বলে দেবো যেখানে এসে থাকবে কি থাকবে না সেটাও বলে দেবো। তো ঠিক আছে, চলো। আর আজকে ব্যাপারটা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আজকে 6 তারিখ থেকে যেই মেন NH10 সেটা বন্ধ আছে, তাই আমাদের ঘুরে যেতে হবে। ইদার দার্জিলিং হয় না হয় লাভা হয়। তো দেখি আমরা কোন রুটটা নিচ্ছি, সেই হিসাবে তারপরে দেখা যাক। গাড়িতে মালপত্রটা লোড করি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তো দাদার নাম্বারও আমি দিয়ে দেবো, এই হোটেলে আসতে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? একদম একদম ঠিক ঠিক আছে। তোকে যা জ্যাম দেখা যাচ্ছে, বিশাল জ্যাম রাস্তায়। তো যাক, আমরা যেহেতু বাঁ দিকের লেনে আছি তা মোটামুটি যাচ্ছি, কিন্তু ডান দিকের লেনটা মোটামুটি অলমোস্ট প্রায় বন্ধই ছিল। এখন একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। আর হালকা রোদ আছে, কিন্তু হচ্ছে কুয়াশা কুয়াশা, তো সেরকম ভিউ কিছুই পাওয়া যাচ্ছে না। তো এখন হচ্ছে আমাদেরকে সেই লাভা হয়ে ঘুরে যেতে লাগবে। তো একদিকে ভালোই হলো যে কিছু লাভা দিয়ে গেলে কিছু দেখা যাবে। তো চলো। তো বাঁ দিকে এখানে দেখা যাচ্ছে গ্যাংটক থেকে বেরিয়ে এখানে পুরো ভুট্টা চাষ হয়েছে, এখানে ধাপ চাষ, খুব সুন্দর লাগছে। আর মাঝে মাঝে যে ফুল গাছগুলো দেখা যাচ্ছে, জাস্ট সেরা কালার, সেরা। কোথাও লাল, কোথাও বেগুনি, অসাধারণ লাগছে দেখতে। এই যে বাঁ দিকে দেখো, এই যে এখানে। তো এদিকে ফুলগুলোর কালার দেখো, জাস্ট মানে কি বলবো, জাস্ট ওয়াও, একদম ওয়াও। দেখেছো কি সুন্দর, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এই যে টানেল এন্টার করছি, টানেলটা কি সুন্দর লাগছে না? দেখ এই উপরে ছোট ছোট লাইট দেওয়া। এখানে আমাদের তাজের সব হাইক করছিল। তো আমরা রংপো চেকপোস্ট হয়ে বাঁ দিকে উঠে গেলাম উপরের দিকে, কারণ যেহেতু NH10 বন্ধ আছে আমাদেরকে এই রাস্তায় যেতে হবে। আর একটা রাস্তাও আছে, কিন্তু আমরা এই পাশ দিয়ে যাচ্ছি। এই যে রাস্তা, এরকম রাস্তাটা একটু একটু না অনেকটাই আপ আছে। তো আমরা এই কদিন যে সমস্ত রাস্তা দেখেছি তার কাছে এটা কিছুই না। ট্রাকটা সাইড দিয়েছে, আমরা বেরিয়ে যাই। আর নিচে দেখা যাচ্ছে চেকপোস্টটা। যারা আমার ব্লগ দেখো তারা দেখেছো হয়তো, আগের বার এখানে দাঁড় করিয়েছিল, করিয়ে চেকিং করেছিল রাত্রেবেলা সে SST চেকপোস্টে, সে বাইকের টপ বক্সটা কি আছে না আছে দেখার জন্য। সব গাড়ি আছে, সব সব নেপালের গাড়ি না, এগুলো ভুটানের গাড়ি সব। এরা আমাদের যেতে দেন, এদেরকে দাঁড়া করে পুরো মাইট দাও। আমাদের যেতে দেন, এরা এসে ঘুরে যাচ্ছে। এটা কিন্তু ঠিক একদম। তোরা আসবি কেন? পার ডে 1250 টাকা দিতে হবে। ওই জায়গাটা অসম্ভব সুন্দর। রাস্তাটা খাড়া হলে কি হবে, অপূর্ব দৃশ্য, দারুণ লাগছে জায়গাটা। দুদিকে বড় বড় গাছ আর সব শুকনো পাতা পড়ে আছে, দারুণ লাগছে দেখতে। দেখা যাচ্ছে বারেক 3 কিলোমিটার, অসম্ভব সুন্দর না? দেখো জায়গাটা দারুণ লাগছে। সামনে দুর্দান্ত ভিউ, এই যে পাইনের ফরেস্ট, দারুণ লাগছে। এই রাস্তাটা মানে দারুণ সুন্দর, দারুণ যা ভিউ আছে এই রাস্তাতে, অসাধারণ, পুরো মন ভরে যাবে দেখলে। খুবই সুন্দর রাস্তাটা। হালকা মেঘলা মেঘলা থাকাতে না আরো বেশি ভালো লাগছে। তো এইটা হচ্ছে বারমেক সম্ভবত, আমি প্রোনাউন্সিয়েশনটা ভুল হলেও হতে পারে। তবে এই গ্রামটা খুবই সুন্দর, এখানে প্রচুর হোমস্টে দেখলাম। এত সুন্দর জায়গাটা, দেখো ভিউটা দেখো জাস্ট। আর ছোট ছোট হোমস্টে, তবে দারুণ জায়গাটা। মানে গ্রামটা পুরো ফুলে ভরা, যা দেখলাম দুদিকে প্রচুর ফুল। এখানেও দেখো, এখানেও প্রচুর ফুল দেখা যাচ্ছে, চারদিকে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। তো এখানেও এসে কখনো থাকা যাবে।
বেশ সুন্দর। এরকম অনেক আমাদের অজানা ছোট ছোট গ্রাম আছে, অফবিট ডেস্টিনেশন আছে। এই যে দেখো ডান দিকে একটা হোমস্টে, সানাস হোমস্টে লেখা আছে, খুবই সুন্দর। আর উপরে পুরো মেঘ চলে এসছে। দেখো এখানে একটা হোমস্টে, গঙ্গা যমুনা হোমস্টে, সব হোমস্টে এগুলা, খুবই সুন্দর ভিউ। এই দেখো ফুল, কত রকমের গোলাপ, লাল সাদা। এই যে গাছে জল দিচ্ছে না কি করছে, সাধারণ লাগছে জায়গাটা। আর মেঘগুলো আসলে আরো বেশি ভালো লাগছে, এই পাইনের জঙ্গলটাকে ঢেকে দিয়েছে। এই যে হোমস্টে, হ্যাঁ এখান থেকে পায়ং 4 কিলোমিটার। খুব সুন্দর জায়গাটা। পাহাড়ে আসবার মোমো খাবো না সেটা তো হতে পারে না। তো যাই হোক, যেতে যেতে রামাধুরা পার করে, আমরা যেহেতু ওয়েপেস দিয়ে আসলাম, রামাধুরা পার করে দেওরালি ভিউ পয়েন্ট, সেখানে এসে দাঁড়ালাম মোমো খাওয়ার জন্য। আর জায়গাটায় সবথেকে ভালো লাগলো এই যে ধুতরা ফুলগুলো ফুটেছে, জঙ্গলি ধুতরাগুলো, কি অসাধারণ লাগছে। দেখো সে পুরো ওই বিয়ে বাড়িতে চোং লাগাতো না আগেকার দিনে, সেই চোঙের মতো, শুধু একটা কানেক্ট করে দিলে মনে হচ্ছে গান বাজবে। আর এর নিচে এই যে একটা ছোট্ট ফুল দেখা যাচ্ছে, কি অদ্ভুত লাগছে তাই না, অসাধারণ সুন্দর। আর সামনে এই যে ভিউ, যদিও এখন কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না, কিন্তু কুয়াশা না থাকলে হ্যাঁ দারুণ ভিউ পাওয়া যেত, এটা বোঝাই যাচ্ছে পরিষ্কার। হ্যাঁ, আর সামনে এই যেখানে পাইনের জঙ্গল, সো খুবই সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ। আর পাখির ডাক, এই যে মেঘ উড়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ। চলো মোমো খেয়ে নি। তো এখানে চা নিয়েছি আর মোমো নিয়েছি, মোমোগুলো দারুণ ছিল আর চাটাও দারুণ, দারুণ মানে চাটা তো দারুণ দারুণ। ও কি বলবে, খাও। তো খুবই সুন্দর চাটা, দারুণ টেস্টি চাটা, মোমোটা তো ভালো হয়েছেই, জায়গাটা সিনিক বিউটিও দুর্দান্ত। তো যাক মোটামুটি খাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো এইখানে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, দেখো এখানে ভগবান শ্রীরাম যেমন আছেন, সেরকম জিসাস ক্রাইস্ট আছে, শিব পার্বতী সব ঠাকুরই এখানে আছে। আর এদিকে আছে মাদার মেরি, সবাই আছে। এবং এর পিছন দিকে দারুণটা, হ্যাঁ আসো আসো দেখো, হ্যাঁ আর পিছন দিকে একটা মেসেজ দেওয়া আছে, গড ইজ ওয়ান। তো দারুণ একটা মেসেজ দেওয়া আছে, সত্যি তাই। আর এখানে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, জায়গাটা খুবই সুন্দর, দারুণ। তো এই রাস্তাটা একদম পুরাপুরি কুয়াশায় ভর্তি, একদম। ঠিক আছে বাবা, যাই না বাবা, রাস্তাটা একদম খুব সুন্দর লাগছে, একদম মেঘ উড়ে যাচ্ছে সামনে দিয়ে। তো রাস্তার কন্ডিশন খুব ভালো নেই, জায়গায় জায়গায় ভাঙা আছে। তোমরা আলগারা রোড থেকে ডান দিক নিয়ে এলাম, আর এই বাজারের মধ্যে মনে হচ্ছে এই রাস্তাতে আগেও গিয়েছি মনে হচ্ছে, এই জায়গাটা পুরো বসে গেছে একদম। একদম বসে গেছে জায়গাটা। বাজারের মধ্যে দিয়ে
যে এই জায়গাটা আছে, এই জায়গা থেকে উপরের দিকে উঠে গেল ঋষভ। আমরা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, তো আরেকটা ঋষভ যাওয়ার রাস্তা আছে, আমি সেটাও দেখাবো। আর এই যে ভিউ দারুণ লাগছে, পুরো পাইনের এই জঙ্গল, এটাই এই রাস্তার বিউটিটা। তোমরা এসছি এখন লাভাতে দাঁড়ালাম একটু, এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিই। হ্যাঁ, এটা আমার 3rd টাইম, বাট জায়গাটা খুবই সুন্দর, দারুণ ভিউ। এই উপরে একটা ভিউ পয়েন্ট আছে, যদি আমি কোনোবারই যাইনি, সো দারুণ দারুণ জায়গা। এই যে এখান দিয়ে রাস্তা নেমে গেছে, আর ওটা হচ্ছে ওই যে লাভা সিটিটা। লাভা থেকে আমরা বেরিয়ে গেলাম, আর বেশ টুরিস্টদের ভালোই ভিড় এখানে। তো এখন একদম সোজা বেরিয়ে যাবো শিলিগুড়ির পথে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 1:17, আর নিচে পড়বে হচ্ছে লাভা সিটিটা। আর আমরা হ্যাঁ, তার আগে আমরা লাভা মনেস্ট্রি যাবো। হ্যাঁ, তো চলো তোমাদেরকে লাভা মনেস্ট্রিতে নিয়ে যাবো। এই যে উপরে দেখা যাচ্ছে প্রচুর টুরিস্ট, আর এখানকার যে দোকানগুলো আছে তাদের বেশ ভালো হয়েছে, যেহেতু 6 তারিখ থেকে 9 তারিখ অবধি গাড়িগুলো এদিক দিয়ে যাবে, তাদের একটু ভালোই হয়েছে, একটু কেনাবেচা বেশি হবে। সো আমরা এখন আসলাম হচ্ছে লাভা মনেস্ট্রিতে। এই যে তো এখন মনেস্ট্রির ভিতরে যাব। পদ্মে হোম মানে কি? বিশাল মানে আছে বাবা। তো এই যে এটা হচ্ছে লাভা মনেস্ট্রি, আর রাস্তাটা খুবই সুন্দর। এই জায়গাটা একটা শান্তি আছে এখানে, চুপচাপ শুধু পাতার আওয়াজ, গাছের পাখিদের ডাক। ডান দিকে দেখো ফুলগুলো কি সুন্দর ফুটে আছে না, অসাধারণ লাগছে। হ্যাঁ, তো আমরা এখন হচ্ছে লাভা মনেস্ট্রিতে উঠছি। খুবই সুন্দর জায়গাটা, দারুণ অসাধারণ লাগছে আমার। ফুল এই সময় এত সুন্দর ফুল ফুটেছে, ঘাস ফুলগুলো দারুণ লাগছে। আর এই যে কি সুন্দর দেখো, দারুণ লাগছে। তো এটা হচ্ছে কাগিও থেকচেং লিং মনেস্ট্রি, যেটা হচ্ছে 1980s এস্টাবলিশ করা হয়েছিল এখানকার লোকাল কিছু বুদ্ধিস্টদের দ্বারা। তো এটা অনেকটাই পুরনো, এবং মনেস্ট্রিটা লাভাতে। এর অ্যাকচুয়ালি আমরা একে ক্যালোকুয়ালি লাভা মনেস্ট্রি বলেই চিনি। তো এদিকেও একটা পার্ট আছে, এদিকটাও দেখাই তোমাদেরকে। আর এই সামনে হচ্ছে দেখা যাচ্ছে লাভা সিটিটাকে, খুবই সুন্দর। মনেস্ট্রির এই পার্টটা খুবই সুন্দর, অবশ্য এখানে লেখা আছে নো এন্ট্রি, অথরাইজড পারসন অনলি। তো এই ফুলগুলো অসাধারণ লাগছে, জাস্ট কালারগুলো দেখো।
2001 সালে দলাই লামা এর পাশেই আরেকটা টেম্পল উদ্বোধন করেছিলেন। তো নর্মালি মনেস্ট্রির ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড থাকে না, কিন্তু এখানে কোনো রেস্ট্রিকশন দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি ভিডিওগ্রাফি করছি। খুবই সুন্দর লাগছে। আর এখন এখানে ক্লিনিং চলছে। হঠাৎ করে একদম মেঘলা হয়ে গেল। এতক্ষণ তো কুয়াশা ছিলই, কিন্তু এবার আরো কুয়াশাটা গাঢ় হয়ে গেল। বৃষ্টি হতে পারে, এখানকার লোকাল লোকরা বলছে যে বৃষ্টি হতে পারে। তোমরা পৌঁছে গেছি পাপড়খেতিতে। আর এই যে ওয়েদার তো দেখতেই পাচ্ছ। পাপড়খেতের নদী আছে না একটা? ব্রিজটা কি সুন্দর লাগছে। এই জায়গার সিনিক ভিউটা দুর্দান্ত। এই যে সামনে আসছে, এখান থেকে নদীটা পুরো দেখা যায়। এই যে এখন তো জল টল নেই সেরকম, অলমোস্ট শুকনাই। মন্দির হয়ে গেছে পাথরের উপর, দেখেন কত রেস্টুরেন্ট হয়ে গেছে কত। আজকে গরম না তো লাভা থেকে ফেরার পথে পাপড়খেতির পরে একটা জায়গা আছে, আমি এখানে এর আগেও এসেছি, অনেকবার দাঁড়িয়েছি, ভিডিও করেছি, ফটো তুলেছি। তো জায়গাটা দেখাই, এত সুন্দর জায়গাটা, দুর্দান্ত। ওই যে দূরে একটা বিরাট পাহাড় দেখা যায়, আর এদিকে পুরো চা বাগান। তো এই জায়গাটা খুবই সুন্দর, দারুণ। লাভার এই রাস্তার সৌন্দর্যের কথা নতুন করে বলার কিছু নেই। যারা এসেছো তারা জানো, আর যারা আসোনি তাদের বলবো অবশ্যই একবার এসে ঘুরে যাও। পার্টিকুলারলি এই জায়গাটা আমার কেমন জানি কেরল কেরল ফিল হয়। অপূর্ব সুন্দর এই রাস্তা, দুর্দান্ত। তার সাথে রাস্তাটাও তো খুব সুন্দর এবং চওড়া। ডামডিম পার করে আমরা চলে আসলাম এইখানে, এই যে রাস্তাতে ওদলাবাড়ি। আর এই রাস্তাটাও দারুণ লাগে। আর সামনে যখন টি গার্ডেনগুলো দেখা যায়, আর ওখানে সেই রেল লাইনটা যখন টি গার্ডেনের মধ্যে দিয়ে যায়, দারুণ লাগে দেখতে। সামনে এই গাড়িটা এখনই অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচলো, প্রচণ্ড রাফভাবে চালাচ্ছে গাড়িটা। WB71B 8947 লেখা আছে PHE ড্রিঙ্কিং ওয়াটার। কিন্তু এত জোরে গাড়ি কেন চালাচ্ছে? গাড়ি একটু হলেই জাস্ট একটুর জন্য পাল্টি হতে হতে বাঁচলো গাড়িটা। पास दे जाओ ना, पास दे जाओ। अरे तुम्हारा अरे
হ্যাঁ, কোনো গাড়ির মায়া নাই, কোনো জীবনের মায়াটা নাই। এখনই তো পাল্টি হইতে হতে গাড়িটা পাল্টি হলো, ওর কি যাবে? আমরা ওদলাবাড়ি পার করার পরে এসে একটা রাস্তা ডান দিক যায়, একটা বাঁ দিক যায়। দুটো রাস্তা এক জায়গাতে গিয়ে মিলবে, সেই গজলডোবাতে। কিন্তু আমরা বাঁ দিকে রাস্তাটা নিলাম, কারণ বাঁ দিকে এই জঙ্গলটা আছে। এই জঙ্গলটা দারুণ লাগে, খুব সুন্দর লাগে জঙ্গলটা। তো সেখান দিয়ে আমরা যাচ্ছি। চলে এসেছি আমরা তিস্তার ড্যামে, মানে গজলডোবাতে। আর দেখো বাঁ দিকে জলই নেই, সব জায়গায় জল আছে। হ্যাঁ, বাঁ দিকে দেখো কি অবস্থা, সব পলি পড়ে পড়ে ভরে গেছে দিকটা। ডান দিকে তো আমরা এখন আসলাম গজলডোবাতে। গজলডোবাতে এখানে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার। আজকে দেখি ভেজ খেতে হবে। ওঠ বা ওঠ। তো দেখি, চলো যাই। আর এই যে গজলডোবা মার্কেট। গজলডোবাতে কি হোটেলের নাম যাই না, বালাজি হোটেলের পাশে যে হোটেলটা আছে সেখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে ও নাম হচ্ছে অমৃত ফাস্ট ফুড, তার পাশে। যাই হোক, তো হ্যাঁ ডাব, ঠিক আছে। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন বেরোবো। আয় বা কোকোনাট খাই, কোকোনাট ওয়াটার না, খাওয়ানো কোকোনাট ওয়াটার খাওয়া বাবা। আমরা এখন গজলডোবাতে খাওয়া দাওয়া করে বেরোলাম। আর এই সামনে দেখো গাছগুলা কি সুন্দর লাগছে, পুরো দারুণ লাগছে দেখতে। ডান দিকে পুরো হলুদ ফুল ফুটেছে। আর এবারের একটা ভালো জিনিস হয়েছে, মানে লেটেস্ট জিনিস, সেটা হচ্ছে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে না, এই ব্রিজটা আমরা ফার্স্ট টাইম উঠবো। এই ব্রিজটার কাজ বহুদিন থেকে হচ্ছিল, এবার এটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি আমরা এটা উঠতে পারবো এবার। তো চলো দেখি উঠতে পারি কিনা। কোথায় কিন্তু এই রাস্তাটা আচ্ছা বলে গেছে না, এই যে এখানে একটা গোল এরকম বানিয়েছে। আমরা যাবো এই নতুন ব্রিজে। তো ভোরের আলো দিকে না, নতুন বড় ব্রিজে একদম দারুণ লাগছে ব্রিজটাকে। কোথায় যাচ্ছি? আমরা ঘুরে আসবো তো নাকি? আমরা ব্রিজটাই ঘুরতে আসলাম না। এখানে বেশ লোকজন ভিড় করে ছবি তুলছে, ভিডিও করছে। এটা অ্যাকচুয়ালি ভোরের আলোতে যাওয়ার রাস্তা। কি দারুণ করেছে এটা। তো আমরা এখন আসলাম হচ্ছে গুপ্তাতে। মাঝখানে আর শ্যুট করিনি, কারণ শরীর আর চলছিল না। মাঝখানে শিলিগুড়িতে ঢুকেছিলাম, শিলিগুড়িতে দু একটা জিনিস নিলাম।
নিয়ে টিয়ে তারপরে আসলাম ওই উইটির জন্য নেক পিলো নিলাম। ওর অ্যাকচুয়ালি গাড়িতে বসলে খুব মানে মাথা ঘোরাচ্ছে আর সমস্যা হচ্ছে, তো বললাম যে হয়তো ঘাড়ের জন্য ঘাটটা এরকম ঘুরতে থাকে তার জন্য হতে পারে মোশন সিকনেস থেকে। তো যাই হোক ওটা নিলাম, নিয়ে টিয়ে এবার হচ্ছে চলে আসলাম এই যে আবার যেখান থেকে শুরু সেখানেই আবার শেষ করবো খাওয়া দাওয়া। এখান থেকে শুরু হয়েছিল না, তো এখানে শেষ করতে লাগবে তো যাই দেখি কিছু খাওয়া দাওয়া করি। চলো হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা বাজে গো, 9:23, আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। মানে পিছিয়ে আরামে বস না। তো চলো বেরিয়ে পড়ি। বাবা এখানে বসে না। আমাদের এবারে নর্থ সিকিমের ট্রিপটা কিন্তু বেশ ভালোই হলো। তো তোমরা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলবো গিয়ে অবশ্যই ভিডিওগুলো চেক করে নেবে, আমি একটা প্লেলিস্টও বানিয়েছি। তো ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। তো চলো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।